হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। মাঝখানে অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য ভিডিও দিতে পারিনি। তবে চেষ্টা করব এখন আবার রেগুলার হওয়ার। তবে কতটুকু হতে পারবো জানি না। রেগুলার হতে না পারলেও হয়তো বা সপ্তাহে 2-3টা বা 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি না হয় তাহলে তো আসলে কিছুই করার নেই। তবে আমি চেষ্টার মধ্যে আছি, দেখা যাক কী হয়। তো অনেক দিন পর সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করেছি। বাচ্চাকে নাস্তা দিয়েছি, ও পরোটা ডিম পোস্টটাই খুব বেশি পছন্দ করে, তো পরোটা ডিমই দিয়েছি। আর আমি পরোটা বানাচ্ছি, পাশাপাশি ডিম একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খাবো। কারণ সব সময় একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না। আর গ্যাসের অবস্থা খুবই খারাপ, সেই সাথে আমার চুলার অবস্থাও খুব খারাপ। তো আসলে মাঝে মাঝে শরীরটা একদমই ভালো লাগে না, শরীর মন দুটাই আসলে ভালো লাগে না। যখন ভালো লাগে না তখন আমার কাজকর্মগুলো আসলে শেয়ার করতে ইচ্ছা করে না। তারপরও ভাবলাম যে অনেক দিন পর পরোটা খাচ্ছি, কারণ তো রোজা শেষ করলাম, তারপরে রোজা ঈদ এগুলো তো গেল। তো এই জন্য ভাবলাম যে পরোটা অনেক দিন পর যেহেতু খাচ্ছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করি, এই আর কি। তো আর বরাবরের মতো আমি চিয়া সিড খাই, সেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও খেয়ে নিয়েছি। আর চিয়া সিড খেলে বেশ অনেকটা সময় থাকা যায়, এই জন্য আর কি। আর এটা শরীরের জন্য খুব ভালো। তবে লেবু দিয়ে খেলে ভালো হয় আর কি, কিন্তু আমার আবার লেবু খেলে খুব অ্যালার্জির প্রবলেম হয়। আমার হাত পায়ের অবস্থা দেখে বুঝতে পারছেন কী অবস্থা, এই জন্য আমি লেবুটি অ্যাভয়েড করেছি। এই সিম্পল লেবু বা কমলা লেবু যেটাই খাই না কেন, এগুলো খেলে আসলে আমার অনেক প্রবলেম হয়। তো মানুষের শরীর আসলে বলা তো যায় না কখন কি সমস্যা, এক একজনের এক এক সমস্যা। তো আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। এই সব অসুস্থতার কারণেই মনটা আসলে ভালো থাকে না। তো আসলে বলতে পারেন এই মন খারাপ থেকেও আমি এতদিন ভিডিও দিইনি, কারণ হাত পায়ের অবস্থা এত বাজে অবস্থা হয়েছিল যে আমার আসলে ভিডিও করতে ইচ্ছা করেনি। তো এই পরোটা খাওয়ার সময় কেন জানি মনে হলো যে আজকে যেহেতু পরোটা বানাচ্ছি, তো আজকে একটু ভিডিও ক্লিপ নেই, এই আর কি। তো কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এই হচ্ছে আমার বাগানের অবস্থা। তো বাগানে সেরকম ফুল নেই, দেখতেও কেমন লাগছে, কারণ গাছে ফুল না থাকলে আসলে দেখতে একদমই ভালো লাগে না। আর সকালে যখন ঘুম থেকে উঠি, ওঠার পর বারান্দায় যখন আসি, যদি মানে ফুল থাকে তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আস্তে আস্তে মানে এই বেকিংয়ের কাজটা করতে চাচ্ছি। বেকিংয়ের কাজ আমি শিখি নাই, আমি একা একাই যা করি। তো এই হুইপ ক্রিমটা অনেক আগে, মানে মোটামুটি বলেন 2 ঘন্টা আগে বের করে রেখেছি। এই কারণে বিট করার পরেও এই অবস্থা হয়েছে, মানে গলে গিয়েছে আর কি। তো আমি যখন নজলের মধ্যে নিয়েছি, তো নজল দিয়ে যখন করছিলাম তখন এমনি এমনি গলে পড়ে যাচ্ছিল। তো এই জন্য খুব ভালো একটা ডিজাইন তো দিতে পারিনি, কারণ ক্রিমটা যদি ঠিক না হয় তাহলে তো আসলে ভালো মতো একটা ডিজাইন দেওয়া যায় না, তাই না? তবে কেকটা খেতে খুবই মজা হয়েছিল, খুবই সফট। আর আমার তো ডায়াবেটিস প্রবলেম, এই কারণে আমি কেক খেতে পারি না। কেক, খিচুড়ি এগুলো খেলে আমার খুব দ্রুতই ডায়াবেটিসটা উঠে যায়, এ কারণে আমি খেতে পারি না। তো আমার বাচ্চা যেহেতু পছন্দ করে আর ও স্কুলে টিফিন নিয়ে যায়, এ কারণে কিন্তু আমি কেক বানাই। তো বাসায় চেষ্টা করছি যে বেকিংয়ের কাজটা করব অনেকটাই, কারণ আমার কেক ভালো হয়। আর যেহেতু প্রথম প্রথম করছি ক্রিম দিয়ে, সেহেতু একটু সমস্যা তো হবেই।
অনেক রকম সমস্যায় ফেস করি। অনেক সময় কেক চুপসে যায়, আবার কেক মানে ক্রিমটা যখন দিই তখন এরকম গলে যায়। তো আস্তে আস্তে শেখার চেষ্টা করছি, যদিও আমি কোর্স করিনি, কোর্স করলে সব কিছু শেখা যায় আর কি। তো বাসায় খাওয়ার জন্য যতটুকু করা দরকার ওটা মোটামুটি পারি। তো এই খেতে কিন্তু দারুণ হয়েছিল, খুব ভালো একটা লুক আসেনি কেকের, কিন্তু কেকটা খেতে দারুণ হয়েছিল। ভিতরে একদম সফট হয়েছিল, এতটা সফট হবে ভাবি নাই। তো খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল। এর মধ্যে আমি মুরব্বা দিয়েছিলাম, তো মুরব্বাগুলো একদমই নিচে চলে গিয়েছে, এই কারণে এই যে এখন যে উঠাচ্ছি ওখানে মুরব্বা আছে, আর এটা একদম শক্ত হয়ে গিয়েছিল নিচেরটা, সব মুরব্বাগুলো একদমই নিচে চলে গিয়েছিল, এই কারণে একটু খুলে খুলে যাচ্ছিল আর কি। কিন্তু কেকটা খেতে দারুণ মজা হয়েছিল। দেখেন মুরব্বা দেখা যাচ্ছে খুলে যাচ্ছে। তো আমার মনে হয় যে এটা যখন অর্ধেকটা হয়ে যাবে, অর্ধেকটা কেক যখন মোটামুটি 20-25 মিনিট হওয়ার পরে মুরব্বাটা যদি আমি দেই বা অন্য কোনো ফ্রুটস দেই, তাহলে সেটা বেস্ট হবে। তাহলে সেটা একদমই নিচে চলে যাবে না, মিডিলে থেকে যাবে। এজন্য এখন থেকে ওভাবেই দেওয়ার চেষ্টা করব। আসলে একটা একটা করে যখন ভুল হয় তখন বোঝা যায় যে আসলে এভাবে করলে জিনিসটা হয়তো এরকম হবে। ভুল না করে আসলে তো কেউই শিখতে পারে না, যে কোনো জিনিস ভুল থেকেই সবাই শিখে। আর কেকের সাথে চানাচুর খেতে কিন্তু দারুণ মজা। কেউ খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু একবার হলেও খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজা। আর বিশেষ করে জন্মদিনে কিন্তু আমরা যখন ডেকোরেশন করি, একটা প্লেট সাজাই, কেক, চানাচুর, কলা এটসেট্রা আরও অনেক কিছুই থাকে, তখন কেক দিয়ে চানাচুর খেতে হেভি লাগে। তো এই মানে সেখান থেকে আসলে আমার এইটা মানে এই বুদ্ধিটা নেয়া। তো বাচ্চাকে কেক দিলাম, চানাচুর দিলাম, আমিও নিলাম, আর সাথে অ্যালমন্ড নিলাম। অ্যালমন্ডটা নিয়েছি, এটা অ্যালমন্ড এর সঙ্গে যায় না ঠিক আছে, কিন্তু জাস্ট মানে একটা হেলদি খাবারের জন্যই এই অ্যালমন্ডটা দিয়েছি। আমি দুটো নিয়েছি, বাচ্চাকে 6-7টা পিস দিয়েছি যে ও খাবে এই জন্য। তো আমরা মা ছেলে এখন খেয়ে নিচ্ছি কেক, চানাচুর। খেতে দারুণ মজা, খুব টেস্ট। তো আমি এক পিসই খেয়েছি, আমার বাচ্চা পরে আবার আরও এক পিস নিয়েছিল। আর আমি বেশি করেই বানাই, বেশি করে বলতে একটা বড় কেকই বানাই, কারণ ওকে আমি স্কুলে টিফিন দিই, আবার বাসায় সে খায়, পছন্দ করে। আর সে পছন্দ করার জন্যই কিন্তু আমি বানাই বা বানানোর সাহসটা পাই, কারণ এটা তো আর আমার খাওয়া যাবে না, এই জন্য। তো ও তো দেখি মানে পছন্দ করে খায়, এর জন্য আমি বানানোর চেষ্টা করি এবং আস্তে আস্তে বানাচ্ছি। দেখা যাক, যদি ভালো হয় তাহলে ভাবছি সামনে যদি এটা বিজনেস আকারে করা যায় আর কি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে হার্ডলি একটা রিকোয়েস্ট থাকবে যে লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও দেখতে খুব একটা ভালো লাগে না, কারণ আমার ভিডিওর মধ্যে আহামরি কিছু থাকে না, সেটা আমিও জানি, কিন্তু তারপরেও যতটুকু যা পারি চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করার। সব কিছু তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব হয় না, কারণ এখন অনেক পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছি, যেটা আসলে মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। তো সারাদিনই বলতে গেলে আমি ব্যস্ত থাকি, এজন্য ভিডিওর কাজগুলো সেভাবে করতে পারছি না। তবে চেষ্টা করব রেগুলার হওয়ার, জানি না কতটা পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।